الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. أما بعد আজকে আমি সূরা বাকারার 257 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলের কথা বলছেন। আসলে মানুষের পথ চলার ভিতরে আমরা জীবনে দুইটা দিকই আমরা দেখি, একটা রাত আর একটা দিন, একটা অন্ধকার আর একটা আলো, একটা ভালো আর একটা মন্দ। এই দুইটা পথ, এই দুইটা পথের বাইরে আসলে আর কোনো পথ নাই। আপনি ইচ্ছা করলে ভালোর পথে থাকতে পারেন, ইচ্ছা করলে আপনি খারাপের পথেও যেতে পারেন। এই অধিকার আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়েছে। আপনি যে পথে যান ফয়সালা হবে কিয়ামতের মাঠে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের ভিতরে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আল্লাহু ওয়ালিয়্যু, ওয়ালিয়্যু শব্দের অর্থ হচ্ছে অভিভাবক বা বন্ধু। তো আল্লাহ বলতেছেন যারা ঈমান আনবে তাদের অভিভাবক হচ্ছে কে? আল্লাহ। যারা ঈমান আনবে তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। এখন আল্লাহ তাদেরকে কি করবেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন কেউ আল্লাহকে অভিভাবক হিসাবে মানবে, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তখন আল্লাহ তাদেরকে কি করবে? ইখরিজুহুম, খরাজা শব্দের অর্থ হচ্ছে বের করা। ইখরিজুহুম, তাদেরকে আল্লাহ বের করবেন। মিন, মিন মানে হইতে, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, অন্ধকার থেকে, খারাপ পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথে, ইলান নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। যাদেরকে আল্লাহ, যারা ঈমান আনবে এবং যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাদের জন্য কি করবেন? ইখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে যাবেন। মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বের করে নিয়ে যাবেন কোথায়? ইলান নূর, আলোর দিকে। এই আলোর দিক কোনটা? আলোর দিক হচ্ছে ভালোর দিক। আপনি যদি সঠিক পথে থাকেন, আপনি যদি ভালো পথে থাকেন, তাহলে মনে করতে হবে আল্লাহ আপনার উপরে রহমত করছেন, আপনি ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন, অভিভাবক হিসাবে গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছে। আর যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, যারা আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলবে, আল্লাহর কিতাবের ব্যাপারে প্রশ্ন তুলবে, আল্লাহ রসুলের ব্যাপারে প্রশ্ন তুলবে, কিয়ামতের দিনের ব্যাপারে প্রশ্ন তুলবে, অর্থাৎ যারা এক কথায় কুফরি করবে,
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করবে তাদের আউলিয়া হবে, তাদের বন্ধু হবে, তাদের অভিভাবক হবে কে? তাগুত। এখন তাগুত কে? তাগুত কিন্তু আমরা মনে করি কি তাগুতের তাফসিরে ব্যাখ্যার ভিতরে তাগুতের অনেকগুলা, তাগুত কারা এটা তাফসিরের ব্যাখ্যায় অনেক বর্ণনা আছে, আমি দুই একটা বলবো। তাগুত, প্রথম তাগুত হচ্ছে ইবলিস শয়তান। দ্বিতীয় তাগুত হচ্ছে আপনার এমন লিডার যেই নেতা আপনাকে মদের দোকানে নিয়ে যায়, যেই নেতা আপনাকে নামাজ থেকে বিরত রাখে, যেই নেতা আপনাকে চাঁদাবাজি করায়, যেই নেতা আপনাকে ধর্ষণ করায়, যেই নেতা আপনাকে অপরাধ করায়, সেই নেতাও হচ্ছে তাগুত। ইবলিস তাগুত, নেতা তাগুত, এবং যেই পীর, যেই আলেম যারা আপনাকে হকের পথ দেখায় না, তারাও তাগুত। তাগুত কি জিনিস? একটাকে সঠিক পথে পরিচালিত করতে বাধা দেয়, তাহলে মনে করতে হবে যে সে তাগুত। আপনাকে অন্ধকার, তাগুত কি করবে? আউলিয়াউহুমুত তাগুত, তাগুত কি করবে? ইখরুজুহুম মিনান নূর ইলা যুলুমাত। তাগুতের কাজ কি? তাগুত কি করবে? ইখরুজুহুম মিনান নূর, আপনাকে নূর থেকে, আপনাকে আলো থেকে বের করে নিয়ে যাবে কোথায়? মিনাজ যুলুমাত, অন্ধকারের দিকে। অর্থাৎ আপনার অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহ আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আর আপনার অভিভাবক যদি হয় তাগুত, তাহলে তাগুত কি করবে? আপনাকে নূর থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আমি বুঝবো কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, তার চেয়ে বড় জালেম আর কি হইতে পারে যে আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দেয়? তার চেয়ে আর বড় জালেম কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন যে তার চেয়ে বড় জালেম কে হইতে পারে যে আল্লাহর ঘরে ইবাদতে বাধা দেয়। তো কোনো লোক যদি, আপনার কোনো লিডার আপনাকে মসজিদে যাইতে বাধা দেয়, এমনকি মসজিদে সহযোগিতা করতে বাধা দেয়, এমনকি আপনার লিডার যদি আপনাকে মসজিদ ত্যাগ করতে বাধ্য করে এবং মসজিদের উন্নয়ন করতে বাধা দেয়, এবং একটা মসজিদ ভালো হইতেছে, সেখানে আপনাকে সেই ভালো হওয়ার পথে আপনাকে প্রতিবন্ধকতা করতে উৎসাহিত করতেছে, মনে করতে হবে আপনার ওই নেতা তাগুত। আপনি যদি সেই তাগুতের কথা মানেন, তাহলে আপনার জন্য কি? অন্ধকার। এই অন্ধকার কি? অন্ধকারের পথ কি? পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। আপনি যদি তাগুতের অনুসরণ করেন তাহলে আপনার জন্য জাহান্নাম, আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করেন আপনার জন্য জান্নাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ অপর আয়াতে বলতেছেন যে মানুষের মধ্য থেকে এমন একটা দল, উম্মত মানে দল, এখানে এমন একটা সংগঠন, এমন একটা দল কেন বের হয় না? উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে, এমন একটা দল কেন বের হয় না? আফসোস, দল একটা বের হয়েছে কি? 3 জনে একটা লোককে যদি মারে তাহলে 10 জনে ভিডিও করে। আল্লাহু আকবার। বাধা দেয় না, সেই লোকটাকে মারতেছে তাকে বাধা দেয় না, বরং কি করে? 10 জনে ভিডিও করে। কিন্তু জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যালিকা আযআফুল ঈমান।
আল্লাহ রসুল কি বলছেন, যদি তোমরা দেখো যে তোমাদের সামনে কোনো অন্যায় অত্যাচার অন্যায় অবিচার হইতেছে, যদি তোমাদের শক্তি থাকে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমরা পরিবর্তন করে দাও তোমাদের হাত দ্বারা। প্রথমে কিন্তু হাতের কথা বলা হয়েছে, যে তোমরা যদি কোনো অপরাধ দেখো তাহলে তোমরা তোমাদের হাত দ্বারা পরিবর্তন করে দাও। আফসোস, আমরা সেই হাত দিয়ে কি করি? ভিডিও করি, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। কিয়ামতের দিন কি জবাব দেবেন? আপনার সামনে একটা লোককে অহেতুক কেউ হয়রানি করতেছে, নির্যাতন করতেছে, মারতেছে, আর আপনি ভিডিও করছেন। আপনি ভিডিও করছেন, ভিডিও করে আপনার দায় সারছেন না। আল্লাহ রসুল বলছে তো আপনি হাত দিয়ে পরিবর্তন করবেন। তো আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা তাগুতের দলে আছি না আল্লাহর দলে আছি। আমরা যদি ভালো কাজ করি এবং ভালো কাজের সাহায্য করি, ভালো কাজ করার জন্য উৎসাহিত করি, তাহলে মনে করতে হবে আমরা আল্লাহর দলে আছি। আর আমরা যদি খারাপ কাজ করি, খারাপ কাজ করতে উৎসাহিত করি, খারাপ কাজ করার জন্য সহযোগিতা করি, মনে করতে হবে আমরা তাগুতের দলে আছি। আমরা যদি মসজিদ মাদ্রাসার জন্য সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে মনে করতে হবে আমরা আল্লাহর দলে আছি। আমরা যদি মসজিদ বন্ধ করে দিতে চাই, আমরা যদি মসজিদের উন্নয়ন বন্ধ করে দিতে চাই, আমরা যদি মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করি, তাহলে মনে করতে হবে আমরা তাগুতের দলে আছি। এবং আমাদের হাসর নাসর এই তাগুতের সাথেই হবে, এবং আমাদের হাসর নাসর তাগুতের সাথে হবে, এবং তাগুতের সাথেই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো ভাইয়া, আমরা ইবাদত বন্দিগি কতটুকু কি করতে পারি না পারি, আমাদের ইবাদতের ভিতরে হাজারো লক্ষ ভুল আছে, আল্লাহ মাফ করে দিলে দিতে পারেন। কিন্তু ওমান আযলামু মিম্মান মান্না মাসাজিদাল্লাহ, আপনি যদি মসজিদের সাথে বেয়াদবি করেন, আপনি যদি মানুষকে ইবাদত করতে বাধা প্রদান করেন, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। কারণ এখানে আপনি সরাসরি মানুষকে ইবাদত করতে বাধা প্রদান করতেছেন, মানুষের অধিকার হরণ করতেছেন। যদি এরকমের কেউ করেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, তওবা করবেন এবং ওই পথ থেকে ফিরে আসবেন। দুনিয়ার হায়াত মাত্র কয়েকদিন, কোনো ভালো কাজে কেউ বাধা দেবেন না, ভালো কাজে উৎসাহিত করবেন। হতে পারে কিয়ামতের দিন এটা আপনার নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। তো আজকে আমার আলোচনার বিষয় ছিল দুইটা দল, একটা দল হচ্ছে তাগুত, আর একটা দল হচ্ছে আল্লাহর দল। আপনি হিসাব মিলাইবেন, আমি কোন দলে আছি, আমি কি আল্লাহর দলে আছি না তাগুতের দলে আছি। কিয়ামতের দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার। আপনি যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করেন, নেক কাজ করেন, তাও মিজানের পাল্লায় দেওয়া হবে। আর আপনি যদি খারাপ কাজ, যতটুকু খারাপ কাজ করবেন, তাও মিজানের পাল্লায় দেওয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যাইবে এবং তাকে জান্নাত দিয়ে দেবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর মিজানের পাল্লায় যার ওজন হালকা হয়ে যাইবে, ফাউম্মুহু হাওিয়া, তার স্থান হবে কোথায়? হাওিয়া, জাহান্নাম। তো যতটুকু পারি ভালো কাজ করি, যতটুকু পারি ভালো মানুষের সাথে থাকি, যতটুকু পারি আল্লাহর দলে থাকি। কিয়ামতের দিন হতে পারে এটা নাজাতের একটা উসিলা। সবাইকে আল্লাহ সহি বুঝ দান করুক। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।